নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের মক টেস্ট ক্লাস 7 করানো হবে। এর আগে মক টেস্ট ক্লাস 6 পর্যন্ত করানো হয়ে গেছে। আজকের ক্লাসে টোটাল 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, নটুবুরু লৌহ আকরিক খনি এটি ভারতের কোথায় অবস্থিত? নটুবুরু লৌহ আকরিক খনি এটি কোথায় অবস্থিত? তো দেখো, এর সঠিক অ্যান্সার হবে সিংভূম জেলাতে এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট এর অপর নাম কি? পশ্চিমঘাট এর অপর নাম কি? চারটে অপশান দেখছো, এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সাহাদ্রি নামে পরিচিত পশ্চিমঘাট পর্বত। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লোকটাক হ্রদ এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশান বি, মণিপুর রাজ্যে এটি অবস্থিত। আরব সাগর আর বঙ্গোপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? আরব সাগর আর বঙ্গোপসাগর এই দুটিকে কোন প্রণালী যুক্ত করেছে? সঠিক অ্যান্সার হবে পক প্রণালী, অপশান সি। পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহ অন্য কি নামে পরিচিত? মঙ্গল গ্রহ আমরা কি নামে ডাকি? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল গ্রহ বা রেড প্ল্যানেট নামে আমরা মঙ্গল গ্রহকে ডেকে থাকি। মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ, একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। সবথেকে বেশি কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? সবথেকে বেশি কয়লা উৎপাদন কোন রাজ্য করে? সঠিক অ্যান্সার হবে ঝাড়খণ্ড রাজ্য, অপশান এ। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী বন্দী হওয়ার পর নিচের কোন ব্যক্তি লবণ সত্যাগ্রহের নেতৃত্ব গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আব্বাস তোয়াবজি। তিনি নেতৃত্ব গ্রহণ করেছিলেন যখন মহাত্মা গান্ধী গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন দেশের ওপর জার্মানির আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল? তো দেখো, পোল্যান্ডের ওপর জার্মানির আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, অযোধ্যার প্রথম নবাব কে ছিল? অযোধ্যার প্রথম নবাব কে? সঠিক অ্যান্সার হবে সাদাত খান, ইনি অযোধ্যার প্রথম নবাব। পরবর্তী প্রশ্ন, তাবাকাক ই আকবরী এই গ্রন্থটি কে লিখেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নিজাম উদ্দিন আহমেদ, ইনি এই তাবাকাক ই আকবরী গ্রন্থটি লিখেছিল। পঞ্চশীল কথাটি কোন ধর্মের সাথে সম্পর্কযুক্ত? পঞ্চশীল এই কথাটি কোন ধর্মের সাথে যুক্ত? তো সঠিক অ্যান্সার হবে বৌদ্ধ ধর্মের সাথে পঞ্চশীল এই কথাটি সম্পর্কযুক্ত। আর বৌদ্ধ ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিদ্যাসাগরকে বলা হয় সনাতনপন্থী সংস্কারক। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালে। পরবর্তী প্রশ্ন, আইনাই প্রলেপদিতে কোন কার্বোহাইড্রেট এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? এই চারটে অপশনের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? তো দেখো, আইনাই প্রলেপদিতে ব্যবহার করা হয় গ্লুকোজকে, তো এটি কিন্তু বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয়, অপশান ডি সঠিক অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায়? পারদ, লোহা, তামা নাকি সিলিকন? সঠিক অ্যান্সার হবে যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন কিন্তু এই সিলিকনের রোধ হ্রাস পেয়ে যায়। পরবর্তী প্রশ্ন, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম কোনটি? তো সঠিক অ্যান্সার হবে কার্বামাইড হচ্ছে ইউরিয়ার রাসায়নিক নাম। ক্যান্সারের কারণ যে জিনিসগুলির সক্রিয়তায় ঘটে সেইগুলি কোনটি? এই চারটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? তো দেখো, ক্যান্সারের কারণ ঘটে অঙ্কোজিন এই কারণের সক্রিয়তার কারণে। অপশান সি সঠিক অ্যান্সার। গ্যামাক্সিন হলো একটি কি কীটনাশক, সার, ছত্রাকনাশক নাকি শৈবালনাশক? তো গ্যামাক্সিন হচ্ছে একটি কীটনাশক। পোল্যান্ডের রাজধানীর নাম কি? পোল্যান্ডের রাজধানীর নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ওয়ার্সো। এটি হচ্ছে পোল্যান্ডের রাজধানীর নাম। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার হবে ট্যাকোমিটার। এই যন্ত্রের সাহায্যে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয়। পাইরোমিটার এই যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে। ওডোমিটার এই যন্ত্রের সাহায্যে গাড়ির গতি নির্ণয় করা হয়ে থাকে। রাজ্য বিধানসভায় কার অনুমতি ছাড়া অর্থ বিল উত্থাপন করা যায় না? 21 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে রাজ্যপালের অনুমতি ছাড়া রাজ্য বিধানসভাতে অর্থ বিল উত্থাপন করা যায় না। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? তো আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে, আর এটি জাতীয়করণ হয়েছিল 1949 সালে। রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা কে করতে পারে? তো সঠিক অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করতে পারে। আর বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম হচ্ছে DY চন্দ্রচূড়। শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এই অংশে শাসনতন্ত্রে বলা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন। রাজস্ব সংক্রান্ত নীতির নির্দেশ করে কে? সঠিক অ্যান্সার হবে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। এটি রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, ন্যাটো এর 31তম সদস্য হিসাবে যোগদান করল কোন দেশ? ন্যাটোর 31তম সদস্য হিসাবে কোন দেশ যোগদান করেছে? সঠিক অ্যান্সার ফিনল্যান্ড। অপশান বি। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামে। জেপিইজি একটি ছবির ফরম্যাট। এই জেপিইজি কথাটির পুরো কথা কি, মানে ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এটি হচ্ছে জেপিইজি এর ফুল ফর্ম। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক অ্যান্সার হবে প্যানক্রিয়াটিস থেকে ইনসুলিন নিঃসৃত হয় আমাদের মানব শরীরে। সিএনজি এই কথাটির সম্পূর্ণ অর্থ কী? সিএনজি এই কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশান ডি। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন,
অলিম্পিক পদকজয়ী রবি কুমার দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? তো রবি কুমার দাহিয়া ইনি রেসলিং এই খেলার সঙ্গে যুক্ত। তো আজকের ক্লাস এইটুকুনি। আজকের টোটাল 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আবার পরের দিন নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।